ভাই আপনি চাইলে বাংলাদেশে আবার ফিরে আসতে পারবেন না চাকরি ছেড়ে? ভাইয়া আমি তো আসলে রাশিয়ার নাগরিকত্ব পাইছি, আপনারা জানেন। এদেশের নিয়ম হচ্ছে প্রত্যেকটা পুরুষ 18 বছরের উপরে হলে তাদের বাধ্যতামূলক সেনাবাহিনী চাকরি। আর এখন যেহেতু একটা দেশের সাথে যুদ্ধ হইতেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো পুরুষ বাংলাদেশের বাইরে যেতে পারবে না। তবে আমি যেহেতু ভিন দেশে একজন সৈনিক, কিন্তু আমাকে যে নাগরিকত্ব দেওয়া হয়েছে সেটা এই দেশের সন্তান হিসেবে দেওয়া হয়েছে। এদেশের পাসপোর্ট হয় দুই আইটেমের। হ্যাঁ, দুই আইটেমটা আপনার একটা হচ্ছে আপনার ছবি রূপে দেবে এবং করজ আসবে, ওটা এদের সন্তান হিসেবে পায়। আর আরেকটা হচ্ছে আপনার ছবি বলতে একটা সিল থাকবে, মোহর। ওইটা হচ্ছে ধরুন আপনি এদের সাথে মেয়ে বিয়ে করছেন, বা এদের সাথে লং টাইম আপনার চাকরি করেন, অথবা আপনি এদের সাথে একটা কোম্পানিতে জব করেন 80,000 টাকার উপরে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট পেয়েছেন আরো আগে, মানে 1 বছর আগে যে গাড়ির পাসপোর্ট গুলো পাইছে। আর এখন রাশিয়ান পাসপোর্ট পাইতে হলে সর্বপ্রথম আপনার সেনাবাহিনীতে আসতে হবে, সর্বনিম্ন 1 বছরের কন্ট্রাক্টের চুক্তি দিতে হবে। আর আর যদি আপনি এদেশে মেয়ে বিয়ে করেন তাহলে আরেক সত্য, এদেশের মেয়ে বিয়ে করার পরে আপনার 2টা বাচ্চা থাকতে হবে। আপনি শুধু বিয়ে করছেন, একটা বাচ্চা হয়েছে, আপনার রাশিয়ার এখন তো দিব না, কারণ এদেশের মেয়েরা অত্যন্ত চালাক। বিগত দিনগুলো তারা করছে কি, এই বিভিন্ন বিদেশি ছেলেদেরকে বিয়ে করছে, পাসপোর্ট নিয়ে ডিভোর্স করে দিচ্ছে। রাশিয়া তো চালাকের বাপ, বুঝছেন না? শিয়ানের সাথে যদি শিয়ানি করা হইব ভাই কোন, তো এরা আবার এমন নিয়ম করে দিছে, এটাই যে ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে, এই ফেব্রুয়ারি থেকে, যে কোন রাশিয়ান মেয়েকে যদি কোনো বিদেশি ছেলে বিয়ে করে, তারাও চায় যে বিয়ে করো, কারণ এই যুদ্ধ অনেক লোক মারা গেছে, অনেক। তো সেই ক্ষেত্রে অনেক মেয়েরা মানে স্বামী ছাড়া, হ্যাঁ। তো ওই দেশে মানে পুরুষের তুলনায় 5 গুণ মেয়ে, 5 গুণ। এদেশের মেয়েরা অত্যন্ত ভালোবাসে বাঙালি ছেলেদেরকে, অন্যান্য দেশের ছেলেদেরকে ভালোবাসে। কিন্তু রাশিয়া এখন নিয়ম হয়েছে, আপনি অনেক বাঙালি ছেলেরা বিয়ে করছে, যারা স্টুডেন্ট বেশি আসে একটা বিয়ে করে নেয়, অনেক অনেক ভাই, আমি নিজের চোখে দেখছি অনেক। তো এখন বিয়ে করলে আপনি পাসপোর্ট পাবেন না, বিয়ে করবেন 2টা বাচ্চা হইব, তারপর এই 2টা বাচ্চা কোন মেডিকেলে হয়েছে সেই মেডিকেলের সনদ নিয়ে যেতে হয়, জমা দিতে হয়।